আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকেই। শুরুতেই আমার টুনটুনি পাখিটার ছোট্ট একটু ক্লিপ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। অনেকে আমার টুনটুনি পাখিটাকে দেখতে চায়, তাদের জন্য ছোট্ট একটু ক্লিপ শেয়ার করলাম। আমরা আসলে বাইরে একটু হাঁটতে গিয়েছিলাম, ওখানেই ভিডিওটা করেছিলাম। আর এদিকে বেডটা গুছিয়ে নিয়ে সারাদিনের কাজ শুরু করব। আসলে শীতের দিনে বেডটা গোছানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেডের উপরে কাঁথা, কম্বল, লেপ অনেক কিছুই থাকে। বেডটা ঠিকমতো না গুছিয়ে রাখলে আসলে দেখতেও ভালো লাগে না। সকালে উঠে আমি যতই গুছিয়ে রাখি না কেন, আমার সারাদিনে যে কতবার গুছাতে হয় তার তো কোনো হিসেবেই নেই। আমার মেয়ে কাঁথা, কম্বল কোনো কিছু ঠিকঠাক রাখে না। কাঁথা রাখলে কাঁথার ভাঁজ খুলে কাঁথার ভিতরে ঢুকে শুয়ে থাকে, আবার কম্বল রাখলে কম্বলের ভাঁজটা খুলে ভিতরে ঢুকে শুয়ে থাকে। তার হচ্ছে এসবই খেলা। আর এখন যেহেতু পুরোপুরি শীতটা শুরু হয়ে গিয়েছে, এখন সবসময় শীতের কাপড়টাই পরানো হয়। এই গরমের কাপড়গুলো এখন পরানোই হয় না, তাই এগুলো ধুয়ে দিয়েছিলাম। এগুলো এখন গুছিয়ে উঠিয়ে রেখে দিব। আর যেহেতু বাসাটা চেঞ্জ করে ফেলছি, তাই এগুলো একদমই প্যাকিং করে ফেলবো, বাসাটা চেঞ্জ করার সময় যাতে এই কাজটা আমার এগিয়ে থাকে। আমাদের তো বাসাটা চেঞ্জ করার কথা ছিল ডিসেম্বরের 31 তারিখ বা জানুয়ারির 1 তারিখ, কিন্তু কিছু কারণে আমাদের শিডিউলটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আর কি সেই কারণ তাও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে গোছগাছ করে তারপরে হচ্ছে আবার দুপুরে রান্না করতে চলে যেতে হবে। যখন সকালবেলা একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা হয় বা আমার মেয়েটা ওরকম দুষ্টামি করে না, তখন কিছু কিছু কাজ আমার করা যায়। আর যখন দেখি যে না, তার মন মেজাজ খুবই খারাপ, তখন কোনো কাজে ঠিকঠাক মতো করতে পারি না। এই তো তাকে একটু টিভি দিয়েছিলাম, টিভি দিয়ে তারপর আমার হাতের কিছু কাজ আমি করে নিয়েছি। সে বসে বসে টিভি দেখতেছে। আমার মেয়েটা এখন পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ আছে, তার এখন পর্যন্ত ঠান্ডা লাগেনি। কিন্তু আমার ঠান্ডাটা এখন পর্যন্ত ঠিক হয়নি, মানে খুবই খারাপ অবস্থায় আছি। আর বাসা চেঞ্জ করার সময় যে কী অবস্থা হবে তা আল্লাহ ভালো জানে। বাসা চেঞ্জ করার সময় সত্যি খুবই কষ্ট হয়, যতই জিনিসপত্র কম থাকুক না কেন, একা হাতে সব কিছু করতে গেলে অনেকটাই কষ্ট হয়। একদিকে গুছিয়ে সব কিছু নিয়ে যাওয়া, আবার যেখানে যাব সেখানে গিয়ে সব কিছু ঠিকঠাক করা, তার মধ্যে শীতকালে কোনো কাজই ঠিকঠাকভাবে এগোনো যায় না। মনে হয় হাত পা নাড়াচাড়া একটু কমই করা যায় শীতকালে, এই কারণে অনেকটাই কষ্ট হবে। তবুও কিছু করার নেই, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, যতই কষ্ট হোক না কেন। আস্তে ধীরেই সব কিছু করবো, অত তাড়াহুড়া করব না। যতটুকু সম্ভব হয় ততটুকুই করব, তার বেশি করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়লে আবার সমস্যা। এই তো এদিকে হচ্ছে রান্নাঘরে এখন চলে এলাম। আমার রান্নাঘরটা আমি রাতের বেলায় যতটুকু সম্ভব হয় গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে সকালবেলাটা একটু রিল্যাক্সে কাটানো যায়। আর সকালবেলাতে উঠিয়ে হালকা একটু মুছে নেই, তারপর রান্নাটা শুরু করি। আর আজকে রান্না করব হচ্ছে এই তো মিষ্টি কুমড়া দিয়ে আজকে ডিম রান্না করব। আর কিছু সিম নামিয়ে রেখেছিলাম ভর্তা দেওয়ার জন্য, পরে আর সেটা দেওয়া হয়নি। এদিকে অফ ক্যামেরাতে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এখন ছুলে নিচ্ছি। আস্তে ধীরে এখন রান্নাটা বসাবো। আর এখন খুবই শর্টকাটে রান্নাটা করি, যেহেতু আদিতার বাবা বাসায় নেই। দুজনের রান্না একদিন করি আর হচ্ছে একদিন করি না, এরকমভাবেই করছি। তাই হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, খুবই শর্টকাটে করে ফেলি, একদমই করতে ইচ্ছে করে না তবুও করি। আমাদের বাসাটা তো চেঞ্জ করার কথা ছিল হচ্ছে 31 তারিখ, না হয় জানুয়ারির 1 তারিখের মধ্যে। সেটা হবে না, তার একটা কারণ হচ্ছে আদিতার বাবা এখন পর্যন্ত আসেনি। সে আসবে হচ্ছে 27 তারিখ, না হয় হচ্ছে 28 তারিখ। আর 27-28 তারিখ এসে গোছগাছ করে একদিনের মধ্যে যাওয়া সম্ভব না। আর প্রধান কারণটা হচ্ছে আমরা যে বাসাটাতে উঠবো সে বাসাটাতে এখনও লোক আছেই, লোকজন নামবে হচ্ছে 31 তারিখ। আর 31 তারিখ নামার পর গোছগাছ না করে তো একটা বাসায় ওঠা যায় না, কিছু কিছু কাজ আছে সেগুলো করতে হবে। আর কোনো কাজ করতে হলে সেটা বাসায় ওঠার পর আর করা হয় না, তাই বাসার কিছু কিছু কাজ করে ভালোভাবে পরিষ্কার করে তারপরে বাসাটাতে উঠতে হবে। তারা যদি আগেই নেমে যেত তাহলে ওঠার চিন্তা ভাবনা করা যেত, কিন্তু তারা নামবে হচ্ছে 31 তারিখ।
তাই আমাদের উঠতে উঠতে জানুয়ারির মাঝামাঝিও হতে পারে, আবার হচ্ছে জানুয়ারির 10 তারিখের মধ্যেও হতে পারে। সেটা কাজের উপর নির্ভর করছে যে কবে উঠতে পারবো। আর কবে উঠবো তা তো আপনাদের সাথে শেয়ারই করব। সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যখন যা করি। আর আমার কাজটাই হচ্ছে এরকম, আমার লাইফস্টাইল নিয়ে যেহেতু আমি ভিডিওগুলো আপলোড করি, সবার সাথে শেয়ার করার চেষ্টা করি কি করি না করি, তাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে। আর কিছু কিছু কাজ থাকে যে কাজগুলো পুরুষ মানুষ ছাড়া অসম্ভব করা, আমরা নিজেরা কল্পনাও করতে পারি না এই কাজগুলো পুরুষ মানুষকে দিয়েই করাতে হয়। আমার ক্ষেত্রে শিফট সেমটা হয়েছে। আদিতার বাবা না থাকার কারণে অনেকটাই সমস্যায় পড়ে গিয়েছি। এমনিতেও তো সমস্যায় আছি, বাজার সদাই সব কিছুই নিজেকেই করতে হচ্ছে। আমি করতে পারি, সেটা সমস্যা হয় না, কিন্তু ছোট বাচ্চা নিয়ে আসলে এক জায়গায় যাওয়া আসা ওই একটু সমস্যায় পড়তেই হয়। যতই পারি, যদি একা থাকতাম বা মেয়েটা একটু বড় থাকতো তাহলে সমস্যা হতো না, কিন্তু মেয়েটা যেহেতু ছোট, ওকে নিয়ে যাতায়াত করা একটু কষ্টই হয়। তবুও কিছু করার নেই, কিছু কিছু কাজ করতেই হচ্ছে। এই তো আমার হচ্ছে ডিম রান্না এদিকে শেষ, আর আরেকটা চুলায় আমি বেগুন ভাজি করে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। তাড়াতাড়ি কাজগুলো মাঝে মাঝে করলে কোনো কিছু আসলে শেয়ার করার ইচ্ছা থাকলেও করা হয় না। তারপরে রুমটা একটু মুছিয়ে নিচ্ছি, মুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে নিজে গোসল করব, মেয়েটাকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। পরে আমি আস্তে ধীরে আমার হচ্ছে খাবারটা খাবো। আর দিনটা ছোট হওয়ার কারণে সময়ের সাথে একদমই পারা যায় না, একদম দৌড়ে মনে হয় সময়টা চলে যায়। আমার বাসা চেঞ্জ করার গোছ কাজ এখন পর্যন্ত শুরু হয়নি, শুরু করব, এটা আস্তে ধীরেই করি, যেহেতু একটু সময় করে যাচ্ছি, এত তাড়াহুড়ার কিছু নেই। আদি তার বাবা আসার পরেও গোছ কাজ করলে কোনো সমস্যা নেই, আস্তে ধীরেই করা যাবে। তাই এখন পর্যন্ত শুরু করিনি, শুরু করতে হবে। আর এই শীতের মধ্যে আমার ভয়ই লাগছে যে কিভাবে কি করব। অনেকটাই ঠান্ডা পড়েছে এবার চট্টগ্রামে, এরকম ঠান্ডা আমি চট্টগ্রাম আসার পর পাইনি। এবার এতটাই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবার, কি বলবো, একদমই গ্রামের মতো। এদিকে হচ্ছে আমার দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, খাবারটা খেয়ে হচ্ছে আমি আমার কাজে নেমে পড়বো। কাজে নামা বলতে একটু ভিডিওর কাজ করতে হবে। ইদানিং আমার যেন কি হয়েছে, মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছে করে না, মনে হচ্ছে থাক আজকে করব না, কালকে করি। আবার এমনটাও হয় যে থাক আজকে এডিটিং করব না, কালকে করব। এরকমটা হচ্ছে, কোনো কিছু করতে ইচ্ছে করছে না। একা তো কি হয়েছে, এরকমটা মাঝে মাঝেই হয় যে কোনো কিছু আসলে করতে ভালো লাগে না। আদিতার বাবা নেই, কাজগুলো একটু কম, কিন্তু আমার যেন কি হয়েছে, আমার কোনো কিছুই মনে হয় যে করি না, থাক একটু পরে করি, এরকমটা মনে হয়। এই তো এদিকে হচ্ছে বিকালে একটু নাস্তা তৈরি করছি। কিছুদিন তো নাস্তা বাইরে থেকে কিনে খেলাম, আজকে ভাবলাম যে একটু বাসায় বানাই। আমার মেয়ের খুবই পছন্দের পকোড়া, আজকে একটু সবজি পকোড়া বানাচ্ছি। আলু দিয়েছি, একটু বাঁধাকপি, একটু সিম, এগুলা দিয়ে করছি, যাতে সবজিও খাওয়া হয় আবার পকোড়াও খাওয়া হয়। আর আমার মেয়েটা তো বড়া জাতীয় পকোড়া জাতীয় খাবার একটু বেশি পছন্দ করে। আর যেহেতু শীতকাল, ভাবলাম যে গরম গরম ভালোই লাগবে খেতে। এই তো এদিকে হচ্ছে এগুলাই বানাচ্ছি, মা আর মেয়ে খাবো। যতই কম বানানোর চেষ্টা করি কম আর হয় না, বেশি হয়ে যায়। ওইরকমভাবে তো আর আসলে করা যায় না, একটু করতে গেলে ভালোইটুকু হয়ে যায়। আমার এমনিতেই ভিডিও দুই একটা হচ্ছে 3টা না হয় 2টা শিডিউল করা থাকে সব সময়ই। এখন আমার বর্তমানে শিডিউল করা নাই বলা যায়, কারণ ভিডিও করতে ইচ্ছে করে না আর কি শিডিউল করে রাখবো। একদিন আগে হচ্ছে ভিডিও তৈরি করে রাখি পরের দিনের জন্য, এভাবেই করছি। কিন্তু দুই একটা শিডিউল করে রাখতে হবে, কারণ মাঝে মাঝে যখন একদমই কোনো কাজ করতে ইচ্ছে করে না তখন সুন্দরভাবে আপলোড করা যায়। তাই দুই একটা ভিডিও শিডিউলে রাখতে হবে, একটু কষ্ট করতে হবে 2-1 দিন, কিছু করার নেই। এ তো এখন হচ্ছে মামে বসে বসে খাচ্ছি, আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো, আর বেশি বাড়তে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।